আসসালামু আলাইকুম। বরাবরের মতো কেআইটি নলেজ থেকে আমি কাউসার আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পিসিতে বা ল্যাপটপে কিভাবে প্রিন্টার ইনস্টল করা হয় তা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আপনারা আমার ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই উপকৃত হবে এবং প্রিন্টার ইনস্টল করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় তা আশা রাখি অনেকটাই সমাধান হয়ে যাবে আমার ভিডিওটা দেখলে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে কিভাবে প্রিন্টার ইনস্টল করতে হয় সেটা এখন দেখাবো। প্রিন্টার দুইভাবে ইনস্টল করা যায়, এক সফটওয়্যার দিয়ে সরাসরি, আর একটা হচ্ছে কন্ট্রোল প্যানেলে গিয়ে তারপরে আপনি প্রিন্টার ইনস্টল করা যায়। আমরা আজকে আপনাদেরকে প্রথমে কিভাবে সফটওয়্যারের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে প্রিন্টার ইনস্টল করতে হয় সেটা এখন দেখাবো। প্রিন্টার অ্যান্ড ডিভাইসে যাব। ডিভাইসে যাওয়ার পরে এই যে এখানে অ্যাড প্রিন্টার আছে, অ্যাড প্রিন্টারে ক্লিক করলাম। অ্যাড প্রিন্টার ক্লিক করার পরে এখানে অ্যাড এ লোকাল ডিস্ক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন তারপর অ্যাড হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভটা আমরা যেখানে প্রিন্টারটার লিঙ্ক আছে বা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যারটা ডেস্কটপে রেখেছি। এই যে দেখুন ক্যানন 1210 এলবিপি প্রিন্টারটা ইনস্টল দেখাচ্ছি এখন আপনাদেরকে। আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে দেখুন এই লিঙ্কটা আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে লিঙ্কটা নিলাম। লিঙ্কটা নেওয়ার পরে আমি এখন ওকে দিয়ে দেব। ওকে দিয়ে তারপরে যে দেখুন ক্যানন এত, তারপরে নেক্সটে চলে যাব। নেক্সটে গিয়ে আবার নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে আবার নেক্সটে যাব। এই যে দেখুন প্রিন্টারটা এখন ইনস্টল হচ্ছে। আমার প্রিন্টারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু চেক করে দেখব আমি যে প্রিন্টারটা ইনস্টল করলাম সেটা আসলে হয়েছে কি না। দেখুন এই যে এখানে রাইট বাটন ক্লিক করে যে প্রিন্টারটা আপনি অ্যাড করে ডিফল্টে রাখবেন। ডিফল্টে রাখলে আপনার প্রিন্টারটা অ্যাক্টিভ থাকবে, যেটা আপনি ইনস্টল করছেন সেটা অ্যাক্টিভ থাকবে। এই যে আমি এখানে দেখালাম আপনাদেরকে, সেটা অ্যাক্টিভ থাকবে খুব সুন্দরভাবে। আপনার তাহলে কাজ করতে গেলে আপনার সমস্যা হবে না। আমি এখানে একটা ফাইল নিয়ে এই যে আপনাদেরকে ফিজিক্যালি দেখাচ্ছি। এই যে আমি 4 নাম্বারটা ইনস্টল করেছি। ইনস্টল করার পরে আমি এখন প্রিন্টার অপশন দিয়ে সিলেক্ট করে প্রিন্ট দিতে পারবো। তো বন্ধুরা, আশা রাখি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।